হে ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি আবার আমার ঘরে যত সমস্ত কাজ দেখো, এখন দুধ জাল দিচ্ছি। মোটামুটি যা যা কাজ সকালবেলা থেকে করেছি সেগুলো হয়ে গেছে কমপ্লিট। এখন ব্রেকফাস্টও হয়ে গেছে, দুধটা জাল দেব। তো জাল টাল দিয়ে এখন ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা দিয়েছি, যেগুলো নিয়ে বার করে এখন আবার মেলবো। ওগুলোকে মেলে অর্ধেক কাজ শেষ করব। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু মানুষ যাদের আমি আশেপাশে দেখতে পাচ্ছি, এখনকার বেশিরভাগই মানুষ না কিছু অল্প কিছু হলেই একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তা এই যে ডিপ্রেশনে চলে যাওয়া, দেখো আমাদের ছোটোবেলাটাও আমরা পার করেছি। আমাদের ছোটোবেলাটায় মানে খুবই মজা করতাম, যেটা বলে ধরো বিকাল হলে স্কুল থেকে যখন আসতাম আমরা ফিরে বাড়িতে, তো তখন আমরা ঠিক 3টে 4টে কখন বাজবে, মাঠে যাব, একটু খেলবো বন্ধুদের সাথে। হ্যাঁ, বন্ধুদের সাথে একটু গল্প করবো, ঠিক টাইমে সবাই কিন্তু ওই টাইমটায় ঠিক চলে আসতো 4:30টার মধ্যে, সব মাঠের মধ্যে এসে আমরা একটু খেলাধুলা করতাম। তারপরে মা হাতে একটু বকাবকি করতে, এই টিচার আসবে পড়তে আয় ওই আয়, তো তখন আবার ঘরে ফিরে আসতাম। তো এটা একটা আমাদের কি বলবো, ভালো সময় ছিল। এখনকার সময়ে প্রত্যেকেরই দেখছি সবাই এক কথাই বলে যাচ্ছে যে খুব ডিপ্রেশন হচ্ছে, খুব এটা হচ্ছে, খুব ওটা হচ্ছে। হ্যাঁ, তো এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন এখন তো নানান রকম কাউন্সিলিং, নানান রকম সব কিছু হচ্ছে যাতে বাচ্চারা ঠিক জায়গায় থাকে। এমন ছোটো ছোটো বাচ্চাগুলো কাউন্সিলিং হচ্ছে, যারা কেজিতে পড়ে, নার্সারিতে পড়ে, তাদেরকেও কাউন্সিলিং করতে হচ্ছে। হ্যাঁ, তো এটা তো একটা মানে ওয়ে যে আমাদের যে কথাগুলো আমরা কাউকে একটা বলছি, হ্যাঁ, সেই কথাগুলো বললে মানুষ বুঝতে পারছে আমার মনের অবস্থাটা কী জায়গায় আছে। তো আগে আমাদের মধ্যে কী ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল। জয়েন্ট ফ্যামিলি থাকাতে কী হয়েছিল, যতই ঝগড়া হোক মার সাথে, জেঠিমার সাথে, কাকিমার সাথে, তবুও দেখবে একটা আমাদের ভাই বোনদের মধ্যে একটা রিলেশন এত সুন্দর জায়গায় ছিল যে সেটা আগে গিয়ে কোনো রকম একটা ডিপ্রেশন, একটা বা ধরো আমাকে কিছু বলতে পারলাম না, তবে মাসিকে বললাম, মাসিকে কিছু বলতে পারলো, জেঠিমাকে বললাম, জেঠিমাকে বললাম, মামাকে বললাম। তো এখন এই জিনিসগুলো আস্তে আস্তে সব সরে যাচ্ছে। তো এই জন্যই ডিপ্রেশনটা বেশি আছে। কেন কি, মানুষের ঘরে একটা করে ছেলে না আছে, ভাই বোন যাদের সে শেয়ার করে যায়, বা ভাই বোন থাকলেও যে যার মতন শেষে চলছে। আমার লাইফে এটা চলবে, আমার লাইফে ওইটা চলবে, তার লাইফে ওইটা চলবে, কেউ কোনটা মানে ভাই বোনও আমার জায়গায় দেখছে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা আমি করি, সেটা হচ্ছে গিয়ে আমার যখন দেখো ডিপ্রেশন একটা এমন জিনিস, মানে কিছু জিনিসটা আমি ভাবছি, সেটা আমি ডিপ চিন্তায় চলে গিয়ে আমার ডিপ্রেশন হয়ে যাচ্ছে। বা আমার কিছু নেই, কারো আছে, আমি ভাবছি, সেটা নিয়ে আমি একটা ডিপ্রেশন করছি, ঠিক আছে। কিন্তু আমি এই জিনিসগুলো একদমই করি না। তার কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি, যে আমি যেটা করব সেটা আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমার কাউকে দেখে ডিপ্রেশন হলে চলবে না, এটা আমি খুব ভালো করে বুঝি। তো সেই জন্য আমি কিন্তু খুব একটা যে, হ্যাঁ দেখো, মানুষ মাত্র আমার যে চিন্তা হবে না বা আমি যে কিছু করছি না এরকম কিছু না, হয়, আমারও হয়, কিন্তু কী বলো তো, আমি সেটাকে নিজে রিকভার করি, ঠিক আছে। আর হাম্বেল থাকতে হয় সবসময়, হাম্বেল থাকা খুব দরকার মানুষের লাইফে। তুমি নরম, তুমি নিজের প্রতি যতটা বিশ্বাস, কনফিডেন্স রাখতে পারবে না, ততটাই তুমি এগোতে পারবে, ঠিক আছে। কারণ এখনকার মানুষদের তুমি যতটা শেয়ার করবে, ততটা মানুষ তোমার কথাটা নিয়ে সেই জায়গাটাকে আরও বিগড়ে দেওয়ার চেষ্টা করবে। তো কারোর কাছে বেশি কথা শেয়ার না করাই বেটার। আর সেকেন্ড ওয়াইজ হচ্ছে, আমি একটাই বলবো, সবসময় না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। ড্রেস 2 দিন অন্তর অন্তর ধুয়ে, তারা হয়তো আমার ড্রেস হয়তো কম আছে, আমি ড্রেসটাকে কীভাবে ইউজ করবো, 2 দিন অন্তর ধুয়ে ধুয়ে সেটাকে ভালো করে ইস্ত্রি না করতে পারে পাট করে রেখে তুমি সেটাকে পরে বেরো। সেটাও কিন্তু একটা মনের শান্তি, মনের একটা নোংরা ড্রেস, নোংরা এসে নিজের মনটাই তখন দেখবে একটা অস্বস্তিকর লাগছে, 10জন দেখে তোমাকে একটা ফিল করবে, সেটা একটা বাজে জিনিস লাগবে। তবে এই নয় যে আমার অনেক টাকা দিয়ে আমাকে সব জিনিসপত্র কিনতে হবে, সবার তো সব কিছু সম্ভব হয় না।